আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আপনি তো জানেন গুরুদেব, কেউ যদি মা ডাকা না থাকে তবে কোনো স্ত্রী নিজেকে সম্পূর্ণ মনে করে না। একজন মায়ের কোল যতক্ষণ খালি থাকবে গুরুদেব, ততক্ষণ পৃথিবীর সব সুখ বৈভব এই মহলের শূন্যতাকে কখনোই ভরিয়ে তুলতে পারে না। আপনি তো দূরদর্শী গুরুদেব, আমাদের মনের ব্যথা তো আপনি জানেনই। মহারানী কৌশল্যা, দেবী কৈকেয়ী, দেবী সুমিত্রা, আপনারা নিরাশ হবেন না। সূর্য দেবতা আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ করবেন, কিন্তু তার জন্য আপনাদের পুত্রকামেষ্টি যোগ্য করতে হবে। হ্যাঁ গুরুদেব, তবে আর দেরি কেন? আপনি যজ্ঞের ব্যবস্থা করুন। কিন্তু দেবী, আমি সে যোগ্য করতে পারি না। আপনি না করালে আর কে করাবে? অথর্ববেদের জ্ঞানী গুণী ঋষি সিংহমুনি হল এর বিশেষজ্ঞ। এই যজ্ঞ ওনার হাতেই সম্পন্ন হওয়া উচিত। তবে ওনাকে ডাকুন গুরুদেব, আর যজ্ঞের প্রস্তুতি নিন। না দেবী কৈকেয়ী, এর জন্য মহারাজেরই স্বয়ং তার কাছে গিয়ে প্রার্থনা জানানো উচিত। গুরুদেব, আমি আজই ওনার কাছে যেতে প্রস্তুত। আমি এক্ষুনি আর্য সমুদ্রকে ডেকে বলে দিচ্ছি যে ও যেন সেনাপতিকে ডেকে আদেশ দেয় মহারাজের সাথে যাওয়ার জন্য। রথ, হাতি, ঘোড়া ও পদসেনার দল যেন আজই প্রস্তুত রাখেন। মহারাজ আজকেই রওনা হবেন। না দেবী কৈকেয়ী, ওখানে রথ, হাতি, ঘোড়া বা সেনার কোনো প্রয়োজন নেই। মহারাজ একজন যোগীর কাছে ভিক্ষে চাইতে যাচ্ছেন, নিজের ঐশ্বর্য বা বীরত্ব দেখাতে নয়। ভিক্ষে ভিক্ষে খালি ঝুলিতেই দেওয়া যেতে পারে। একজন ঋষির কাছে নিজের ঐশ্বর্য দেখাতে গেলে সোনার উপর ঐশ্বর্যর ভাণ্ডার আর অহংকার নিয়েই ফিরে আসতে হবে। আপনি ঠিকই বলেছেন গুরুদেব। ঋষি সিংহমুনির দরজায় রাজা দশরথ নয়, ভিক্ষুক দশরথ খালি পায়ে যাবে। আশীর্বাদ দিন। আপনার মনস্কামনা সফল হবে রাজন। চলেছেন রাজা যোগীর কুটিরে, চলেছেন রাজা যোগীর কুটিরে। যোগীর কুটিরে, যোগীর কুটিরে, যোগীর কুটিরে, যোগীর কুটিরে। যোগীর পায়ে সেজে পরে বারে বারে চলেছেন রাজা যোগীর কুটিরে। অগ্নিদেবাসী প্রকট হলেন ক্ষীরের পাত্র নিয়ে, তোর ইচ্ছা পূরণ হবে কহেন দশরথকে দিয়ে। পায়েসের পাত্রটি রাজা দিলেন কৌশল্যাকে, অপর ভাগটি প্রিয়তমা কৈকেয়ী রানীর ভাগ্যে জুটল। দুজন রানী পায়েসেরই এক এক ভাগ নিলেন, রানী সুমিত্রাকে দুজনে এক এক ভাগ দিলেন। নবমী তিথির মধুচন্দ্রিমায় প্রেম হলো, শুক্লপক্ষে অভিজিৎ গর্ভে এলেন। মধ্য দিবসে অতিশয় শীত যে ছিল, বর্ষাকালে
শ্রাবণ